আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজ দুপদের ভর্তা বানাবো। ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। গরম ভাত হোক আর পান্তা ভাত হোক, সব ধরনের ভাতের সঙ্গে ভর্তা একটা জনপ্রিয় খাবার। প্রথমে আমি ধনেপাতার ভর্তা বানাবো। এর জন্য এক মুঠ 1 আটি পরিমাণ ধনেপাতা নিয়েছি। বাজারে এখন ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, ফ্লেভারটা অনেক ভালো। ধনেপাতাগুলি আমি ভালোভাবে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার ধনেপাতাগুলো কয়েকটা টুকরো করে নেব। একটা কড়াইতে 2টা রসুনের কোয়া নিয়ে নিলাম, সাথে ধনেপাতা আর কাঁচামরিচ আর ধনেপাতাগুলো সামান্য টেলে একটা সাইডে রেখে রসুনগুলো ভালোভাবে টেলে নিব যেন নরম হয়ে যায়। আপনারা আগে রসুন ভালোভাবে টেলে নরম করে তারপর ধনেপাতা দিতে পারেন। রসুনের মধ্যে একটা পোড়া পোড়া ভাব আসলে একটা সাইডে রেখে আমি এখানে একটু কালো জিরা দিয়ে দিলাম। যাদের কালো জিরা পছন্দ না তারা নাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ পাটায় নিয়ে 2টা পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচা পেঁয়াজ। অনেকে ধনেপাতার সাথে কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই দিলাম। সবগুলো উপকরণ এবার পাটায় ভালোভাবে বেটে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভর্তাটা ভালোভাবে মিক্স করে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। বাস তৈরি হয়ে গেল ধনেপাতার মজাদার ভর্তা। এখানে পাবদা মাছ ভেজে নিয়েছি। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে নরম হলে এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি। 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মটরশুঁটি আর মরিচ সামান্য একটু তেলে নরম করে নেব। বেশি ভাজা যাবে না, মটরশুঁটি বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। মাছগুলো কাটা বেছে নেব। পাবদা মাছের কাটা বেশি একটা হয় না, মাঝখানের কাটাটা ফেলে দিলেই হবে। আর এই উপকরণগুলো একসঙ্গে এখন একটু পেঁয়াজ কুচির সাথে বেটে নেব। আমি পাবদা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ ভেজে নিতে পারবেন। মটরশুঁটির সাথে এরকম মাছ ভেজে নিয়ে একটু মাছ সহ ভর্তা বানালে অনেক মজা লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। মাছ সহ ভর্তা বানালে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কাটা যেন না থাকে। সাথে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল মটরশুঁটি আর মাছ দিয়ে তৈরি করা একটা ভিন্নধর্মী মজাদার ভর্তা। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন আর আমাকে পাশে থেকে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।